আজকে আমাদের তৃতীয় ক্লাস যেটা সেটি শিখবো। তৃতীয় ওয়ার্ড বলতে পারেন। আমরা ভোকাবুলারি শিখছিলাম যে আমরা আমাদের যে স্পোকেন রিটেন ইংলিশের যে কোর্স রয়েছে, আইএলটিএস এর যে কোর্স রয়েছে, তাদের জন্য একটা হেল্পফুল ক্লাস এটি, এবং এটি সবার জন্য ফ্রি। যারা বাসায় নিজেরা সময় দিয়ে শিখতে পারেন না, তারা টাইম করে এখান থেকে শিখতে পারবেন, রেকর্ড করা এবং একটা রুটিন মাফিক শিখে ফেলতে পারবেন নির্ধারিত সময়ের মধ্যে। একটা জিনিস মনে রাখতে হবে যে আপনি যদি কোনো কাজ করতে চান এবং সেটা যদি টাইম ফ্রেম সেট না করেন, কোনো কাজ করতে যাচ্ছেন বাট টাইম ফ্রেম সেট না করেন, তাহলে সেই কাজে অনেক সময় নিয়ে নেবে এবং নাও হইতে পারে। আমার কথা বোঝা গেছে? আমি বলতেছি যে যদি আপনি কোনো কাজ করতে চান এবং আপনি যদি সেটা টাইম ফ্রেম সেট না করেন, তাহলে এটা এমনও হইতে পারে যে এই কাজটা হবেই না হয়তো। তো এই এইরকম পরিস্থিতির জন্য আমাদের কি করা উচিত? আমাদের করা উচিত যেটি, সেটি হচ্ছে যে নির্ধারিত কোনো একটা কাজ করার জন্য আমাদেরকে অবশ্যই আমাদের একটা সময় বেঁধে দিতে হবে। ফিক্স টাইম বেঁধে দিতে হবে যে আমি এই কাজটা এই সময় করব বা এতটুকু সময় ধরে করব। এটি হচ্ছে আপনার ড্রিম বা আপনার স্বপ্ন বা আপনার টার্গেট অর্জনের পথে প্রথম পদক্ষেপ। তাহলে তার আগে কি ছিল? তার আগে ছিল টার্গেট সেটিংটা, ছিল যে আপনি টার্গেট সেটিংটা কি? আপনি ধরেন পরীক্ষায় ভালো করবেন, কোনো একটা পরীক্ষায় বা কোনো কিছু শিখবেন, পরীক্ষায় ভালো করবেন বা কোনো কিছু শিখবেন, সেই জিনিসটা। আচ্ছা, শেখার ক্ষেত্রে একটা জিনিস বলে নিই। আজকের দিনে কেউ যদি কোনো কারোর কাছে মানে দূরে যেয়ে পড়তে যায় 100 টাকা, 200 টাকা, 50 টাকা, 60 টাকা রিক্সা ভাড়া দিয়ে, এটা বোকামি। কারণ ইন্টারনেট সব ওপেন করে দিয়েছে, এমন কোনো তথ্য নেই যেটা আপনি পাবেন না। তাহলে আপনি কেন কেন নিজের সময়ের তো টাকার থেকে মূল্য বেশি, সময়টা নষ্ট করতেছেন। গাড়ি ভাড়া যাওয়া আসার মানে যে খরচ, সেটি বহন করতেছেন। আবার অ্যাট দ্য সেম টাইম আপনার এনার্জি নষ্ট হচ্ছে। সেই জন্য আজকের দিনে কোনো কিছু শেখার জন্য কারোর কাছে যাওয়ার দরকার নাই। আপনাকে রাইট প্ল্যাটফর্মটা খুঁজে নিতে হবে। সবকিছু এখন অনলাইন। এভরিথিং এডুকেশন ইউনিভার্সালাইজড হয়ে যাবে। অর্থাৎ এডুকেশনটা সবার জন্য ফ্রি হয়ে যাবে, উন্মুক্ত হয়ে যাবে। এবার হয়তো কোনো একটা সময় যে কেউ হয়তো আর এডুকেশন প্রতিষ্ঠানে যে শিক্ষা নিবে না। হ্যাঁ, দুটো কারণ হতে পারে। একটা হচ্ছে যে আপনার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চলে আসছে, সো ওর কাছে থেকে সে বাসায় বাসায় বসে সবাই শিখে ফেলতে পারবে। এক। আর দুই যে এডুকেশনের কতগুলো আপনার যে চেঞ্জ আসতে পারে। চেঞ্জ কিরকম? সেটি হলো যে ধরেন আজকে যে প্রতিষ্ঠানে 10 জন শিক্ষক আছে, সেটা হয়তো 2 জন শিক্ষক দিয়ে করা যাবে, কারণ বাদ বাকি কাজ রোবট করবে। আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স, এটা এজিআই নাম শুনেছেন হয়তো। এটা অলরেডি চলে আসছে, তো তারা কাজ শুরু করেছে। তো এটি মার্কেটিং মানে বাজারজাতকরণ শুরু হলে তখন দেখা যাবে যে এই জিনিসগুলো একদম ইউনিভার্সালাইজ হয়ে যাবে। তখন এডুকেশন ও লেভেলে লেভেলে যেরকম বাসায় বসে আপনি পড়াশোনা করে পরীক্ষা দিলেন, ঠিক ওই রকম একটা স্টাইলে চলে আসবে। সেই জন্য শিখতে হবে নিজের তাগিদে, নিজের রুটিন মাফিক এবং সাইন্টিফিক ওয়েতে। আচ্ছা, ভোকাবুলারিতে কি প্রবলেম হয় আমি বলি। ইংলিশে স্পোকেন এবং রিটেন ইংলিশের ক্ষেত্রে আইএলটিএস এ যারা করে তারা ডেডিকেটলি করে, কারণ ওরা বাইরে যাবে সেই জন্য। আর ভোকাবুলারিতে যে প্রবলেমটা হয় যে শুরু করে কিন্তু শেষ করে না, মাঝপথেই মানে ছেড়ে দেয়। এইটি একটা প্রবলেম। তো এইখান থেকে ফিরে আসার জন্য আপনাকে আমি বলি, যারা এই বিদেশের দেশে এবং দেশের বাইরে থেকে সংযুক্ত আছেন, তাদের তাদের উদ্দেশ্যে বলছি। সেটি হচ্ছে, যদি আপনি এখান থেকে ফিরে আসতে চান, তাহলে একটা জিনিস আপনাকে মনে রাখতে হবে। সেটি হলো যে এই যে ভোকাবুলারি লার্নিংটা আপনি করতেছেন, এই লার্নিংটা বেসিক্যালি যে কিসের জন্য? বেসিক্যালি যে আপনার স্পিকিং ফ্লুয়েন্সি, পাওয়ার ডেভেলপমেন্টের জন্য, কনফিডেন্স ডেভেলপমেন্টের জন্য, এবং সব জায়গাতেই নিজের একটা প্রায়োরিটি সেট আপ করার জন্য। কারণ গোটা দুনিয়াতে চলতেছে এটার প্রায়। এবং আগামীতে যে আপনার ইন্টারফেস গুলো আসবে, যে ইলেকট্রনিক ডিভাইস গুলো আসবে, সবগুলো কিন্তু ইংলিশেই থাকবে। সো ওইখানে আমাদেরকে ইংলিশে হ্যান্ডেল করতে হবে, কারণ আগামীতে জব বলতে কম্পিউটারের সাথে জব করতে হবে। তো এরকম একটা সিচুয়েশনে ইংলিশের কোনো বিকল্প নেই। এখন কোশ্চেন হচ্ছে যে ইংলিশ তো সবাই শেখায়, অনেক জায়গায় শেখায়। আপনি কিভাবে কারেক্ট জায়গাটা খুঁজে পাবেন এবং যে কারেক্ট প্রতিষ্ঠানে শিখবেন? এই ক্ষেত্রে আমি বলে রাখি যে টু ফাইন্ড আউট দ্য কারেক্ট ইনস্টিটিউশনস, ফার্স্ট ইউ উইল uh, see the site or the page. If it is conducted from the website, that's okay. And then ওয়েবসাইট গুলো শুড বি .com .org এই টাইপের হবে। এগুলো ট্রাস্টেবল। ঠিক আছে, এগুলোর উপরে ভরসা করা যায়, কারণ এগুলো রেজিস্ট্রেশন লাগে, আর অন্যগুলো রেজিস্ট্রেশন লাগে না।
হ্যাঁ, .com, .org, হ্যাঁ, .gov, এগুলো গভর্নমেন্ট, গভ তো গভর্নমেন্টের। এই ওয়েবসাইট গুলো এক। আর দুই হচ্ছে, দুই হলো, 2 নম্বর হলো যে আপনি যার কাছে ইংলিশ শিখবেন শেখার আগে অবশ্যই চেক করে নেবেন তার হচ্ছে অ্যাটলিস্ট একটা ভিডিও হলো। কেন চেক করবেন? বিকজ আপনি যদি ভুলভাবে ইংলিশ শেখেন এবং ভুল করে ইংলিশ বলেন, তাহলে ওই ইংলিশ শেখা আর না শেখা সমান। যেমন আজকের দিনের অধিকাংশই বাংলাদেশি, আমি বাংলাদেশের প্রেক্ষাপটে বলছি, বাংলাদেশিরা আমরা সবাই ইংলিশ পারি, ইংলিশের আমরা পণ্ডিত। কিন্তু আমরা যে ভুল বলি সেটা আমরা আবার বিশ্বাস করি না। কারণ আমি যেটা বলি সেটি আমার পাশে যাকে যার সামনে বলি সেও আবার ওটাই জানে, এর বাইরে বাইরে কিছু জানে না। সুতরাং ভুল ইকুয়াল টু ভুল। কিন্তু কারেক্টটা আপনাকে জানতে হবে। এই কারেক্টটা জানার জন্য আপনাকে ইউ শুড হ্যাভ টু চেক দ্য প্রনাউন্সিয়েশন অফ দ্য ট্রেনার, either he is talking in the correct pronunciation by maintaining the IPA. IPA হচ্ছে ইন্টারন্যাশনাল ফোনেটিক্স অ্যালফাবেট। এই আইপিএ অনুযায়ী যে প্রনাউন্সিয়েশন যেটা, সেটি যদি অনুযায়ী যদি কেউ কথা বলে, দ্যাটস ওকে। আর যদি সেই অনুযায়ী না বলে, তাহলে তার কাছে ইংলিশ শেখা মানে আপনি আবার ওই সেম ভুলটাই করতেছেন, যেটা আজকে আমাদের দীর্ঘদিন ধরে, বছর পর বছর ধরে আমাদের বাপদাদারা করে আসতেছে। সো উই ওয়ান্ট টু চেঞ্জ ইট, অ্যান্ড রাইট নাও, ফ্রম রাইট নাও ইউ শুড স্টার্ট। আপনি প্রথমে শুরু করেন, তারপর আস্তে আস্তে চেঞ্জ হবে। প্রথমে আপনি শিখেন, অন্যদের শেখান। তো এই হলো টোটালটা। আমরা আলোচনা, আজকে 3 নম্বর লেকচার আমাদের, আমরা চলে যাচ্ছি আমাদের আলোচনায় সরাসরি। অন্য দিন আরো এই সম্পর্কে কম কথা হবে। আমরা জানি যে আমাদের এখানে ওয়েবসাইটে সবগুলো ডিটেলস পাওয়া যায়, এবং হচ্ছে যে আপনারা চাইলে পেইড কোর্স থেকে শুরু করে অন্যান্য কোর্সগুলো এখানে করতে পারেন, কোনো সমস্যা নেই। এবং হচ্ছে যে এখানে আরেকটি জিনিস হলো যে আপনার সবগুলো কোর্সে অনলাইনে এবং হচ্ছে অফলাইনে করা যায়, এবং বাসায় বসে এবং কম খরচে, এবং মানে যে কোনো জায়গা থেকে, গোটা ওয়ার্ল্ডের যে কোনো জায়গা থেকে আপনি এটা পার্টিসিপেট করতে পারেন। সো দেয়ার ইজ নো প্রবলেম অ্যাট অল। জাস্ট ইউর প্রবলেম শুধুমাত্র একটাই, সেটি হচ্ছে আপনার ইচ্ছা শক্তি। আপনার ইচ্ছা শক্তি হচ্ছে মেন প্রবলেম। আপনি যদি শিখতে না চান, আপনাকে কেউ শেখাবে না। আমরা এই সেন্টেন্সটা দিয়েই আজকে আলোচনাটা শুরু করবো। আপনি পড়তে চাইলে, দেখেন এখানে কি বলতেছে, আপনি পড়তে চাইলে কেউ আপনাকে আটকাতে পারবে না। হ্যাঁ, আপনি পড়তে চাইলে কেউ আপনাকে আটকাতে পারবে না। আপনি পড়তে না চাইলে কেউ আপনাকে শেখাতে পারবে না। কথাটা বুঝতে পারছেন? তার মানে কি, দোষটা কার? আলটিমেটলি দোষটা হচ্ছে আপনার। আমার এইটা নাই, আজকে এইটা নাই, কালকে ওইটা নাই, এটা কোনো কিছু তো দরকার নেই। একটা মোবাইল তো আপনার আছে, একটা মোবাইল তো আছে। এখন একটা মোবাইলই হচ্ছে লার্নিং এর মানে মানে এটা হচ্ছে হাব, সবকিছুর হাব। মানে হচ্ছে যে আপনি যা চাইবেন তাই পাবেন মোবাইলে, অবস্থা এরকম। এবং যত দিন যাবে তত আমরা সবাই মোবাইলের মধ্যে ঢুকে যাবো। হ্যাঁ, কারণ হচ্ছে যে মোবাইলের মধ্যে দিয়েই সবকিছু কন্ট্রোল হবে, ইলেকট্রনিক্স ডিভাইসের মধ্যে দিয়ে সবকিছু কন্ট্রোল হবে। তো যারা স্টুডেন্ট রয়েছেন, যারা অন্যান্য পেশাজীবী বা প্রফেশনাল রয়েছেন, যারা এই ভিডিও দেখবেন, সবার জন্যই উদ্দেশ্যই বলছি, সেটি হচ্ছে যে আহ, আপনি প্রতিদিন আপনাকে অ্যাটলিস্ট 5 মিনিট 10 মিনিট হলো শিখতে হবে, যাই শিখেন। কেন শিখবেন তার একটা যুক্তি হলো, কেন শিখবেন তার একটা যুক্তি হলো, আপনি আপনার যে একটা বয়সের পরে মানুষের কি কি ডেভেলপ করে, ডিমেনশিয়া ডেভেলপ করে। ডিমেনশিয়া কি? দিস ইজ ওয়ান টাইপ অফ ডিজিজ কন্ডিশন। কি হয় এতে? জিনিস ভুলে যান। এটা ওখানে রাখছেন, ওটা ভুলে যাচ্ছেন, ওটা ওখানে রাখছেন, ওখানে ভুলে যাচ্ছেন, এখানে ভুলে যাচ্ছেন, মানে এটা কন্টিনিউসলি ঘটে থাকে। এই যদি কন্টিনিউসলি ঘটে থাকে, তাহলে সেক্ষেত্রে বুঝতে হবে যে ইউ আর ইন দ্য ওয়ে অফ ডিমেনশিয়া। তো ডিমেনশিয়া হলে এই সমস্যাগুলো হবে। তো এই ডিমেনশিয়া থেকে বাঁচার মানে একটা প্র্যাকটিক্যাল এক্সারসাইজ কি? ডিমেনশিয়া থেকে বাঁচার একটা প্র্যাকটিক্যাল এক্সারসাইজ হচ্ছে আপনি প্রতিদিন কিছু না কিছু শিখবেন। কিছু না কিছু যখন শিখবেন, তখন আপনার নিউরাল কানেকশন ডেভেলপ হবে, একটা নিউরনের সাথে আরেকটা নিউরনের কানেকশন তৈরি হবে। কানেকশন যখন তৈরি হবে, তখন একটা নিউরনের সাথে আরেকটা নিউরনের কি তৈরি হবে? কানেকশন তৈরি হবে। যখন কানেকশন তৈরি হবে, কানেকশন তৈরি হলে এই কানেকশনটা যখন আপনি রিপিটিশন করবেন, রিভিশন দিবেন, তখন এটা স্টাবলিশড হয়ে যাবে, এবং এটা ডেটা শর্ট টার্ম মেমোরি থেকে লং টার্ম মেমোরিতে চলে যাবে। এই প্রসেসটা যদি আপনি চালু না রাখেন, সাধারণত 25-30 বছরের পরে মানুষ আর পড়াশোনা করে না, তখন এগুলো ধীরে ধীরে এটা বন্ধ হতে থাকে। কিন্তু আপনার আপনার যে ট্রিলিয়ন ট্রিলিয়ন যে সেল আছে, নিউরন সেল, এই সেলগুলো তো একবার জন্মের সময় তৈরি হয়ে গেছে। এরপরে এদের কানেকশন গুলো স্টাবলিশ রাখতে হবে। যখন আপনি পড়বেন না, প্র্যাকটিস করবেন না, একই রাস্তা দিয়ে বারবার যাবেন না, ওই রাস্তায় কি হয়? ওই রাস্তায় ঘাস জমে যায়। একটা রাস্তা বানাইছেন বাড়ির পাশ দিয়ে, ওই রাস্তায় যাচ্ছেন না, ওই রাস্তায় যদি বারবার না যান, তাহলে ঘাস জমে যাবে। ঠিক ওইরকম নিউরন কানেকশন গুলো এরকম, বারবার না গেলে এটা স্টাবলিশমেন্টটা লুজ হয়ে যায়, রিকল করতে প্রবলেম হয়। সেই কারণে তখন আপনি এটা ভুলে যান। এটি হচ্ছে একটা সাইকোলজিক্যাল, মানে হিউম্যান সাইকোলজি, হিউম্যান ফিজিওলজির উপরে বেস করে একটা এক্সপ্লানেশন। বাট এখান থেকে উত্তরণের উপায় কি?
উত্তরণের একটা সহজ, অনেক উপায় আছে, বাট একটা সহজ এক্সারসাইজ হচ্ছে আপনার হলো প্রতিদিন কিছু না কিছু 5 মিনিট 10 মিনিট হলেও আপনি কিছু না কিছু শিখবেন। আপনি যে কোনো কিছু নিয়ে শিখতে পারেন আপনার ইচ্ছা মতো। তো এই শিক্ষার কাজটা আমাদের চালু রাখতে হবে, এবং এটা আমাদের মানে অবশ্যই শিশুদের যারা আছে, কিডস যারা রয়েছে, তাদের ক্ষেত্রেও এটি আমাদেরকে আহ, বহাল রাখতে হবে। আমরা প্রতিদিন আমরা নিজেরাই যে ওয়ার্ড শেখানোর জন্য আমরা যেমন ফ্যামিলিতে যেটা করি, সেটি হচ্ছে যে ওয়ার্ড শেখানোর জন্য বাবা মা কিন্তু একটা রেসপন্সিবিলিটি নিতে পারে। কি রেসপন্সিবিলিটি? ধরেন প্রতিদিন 5 মিনিট আপনার বাচ্চার কাছে সময় দেবেন, প্রতিদিন 5 মিনিট সময় দেবেন। দিস ইজ এডুকেশন টাইম, স্টাডি টাইম। ঠিক আছে, দিস ইজ স্টাডি টাইম। তো এই এডুকেশন বা স্টাডি টাইমে আপনার অবজেক্টিভ কি? অবজেক্টিভ হচ্ছে আজকে আমরা একটা ওয়ার্ড শিখবো সবাই মিলে, একটা ওয়ার্ড শিখবো। সেই ওয়ার্ডটা আপনারা সবাই মিলে প্র্যাকটিস করতেছেন। কোরাস প্র্যাকটিস কিরকম কিরকম? একজন বলবে, পরে পরে ওনার সাথে যারা থাকবে তারা আবার রিপিট করবে। 10 বার 15 বার প্র্যাকটিস করলেই কিন্তু হয়ে যায় 5 মিনিটে। দেন পরে আবার ওটা পরের দিন আবার যখন যাবেন তখন আগের দিন একটা রিভিশন হবে, পরের দিন একটা আবার শুরু হবে। 5 মিনিটে, 5 মিনিট সময় মেলা সময় একটা ওয়ার্ড শেখার জন্য। ওয়ার্ড শেখার যে যে প্রসেস আমি বলেছি আগের ভিডিওগুলোতে, সেই প্রসেসে শিখতে হবে, তা নাহলে কিন্তু মেমোরাইজ রাখতে পারবেন না, মনে রাখতে পারবেন না। ওয়ার্ড শিখতে হলে আপনাকে যেভাবে আমি বলেছি ঠিক সেভাবে শিখবেন, তাহলে আপনি দীর্ঘদিন মনে রাখতে পারবেন। আদারওয়াইজ ইট ইজ নট পসিবল ফর ইউ টু কিপ ইন মাইন্ড অ্যান্ড টু রিকল অ্যাট দ্য টাইম অফ রিকোয়ারমেন্ট। আই হোপ ইউ হ্যাভ আন্ডারস্ট্যান্ড। দেন নেক্সট আমরা যাচ্ছি যে আমাদের আজকের যে আহ, আহ, মূল পড়াশোনা, সেখানে আমরা চলে যাচ্ছি। ইন দ্য মিন টাইম আমি বলে রাখি যে আমাদের এই যে ওয়েবসাইটটা দেখতেছেন www.masmuri.org, এটি কিন্তু মাল্টি ডাইমেনশনাল, মাল্টি ফাংশনাল। এখানে আপনি অনলাইন এডুকেশন সম্পর্কিত সবকিছু জিনিস পেয়ে যাবেন। অ্যাট দ্য সেম টাইম হচ্ছে ই পাবেন। এখান থেকে আপনি হচ্ছে লার্নিং এর রিলেটেড, মানে জব রিলেটেড যে কন্টেন্ট গুলো সেগুলো ফ্রিতে পেয়ে যাবেন। অনেকগুলো ফ্রি আছে, অনেকগুলো পেইড আছে। আপনার যেটা দরকার সেটা নিয়ে কাজ করবেন। এবং হচ্ছে যে ফ্রিল্যান্সিং রিলেটেড কিছু কোর্স রয়েছে, সেটিও আপনি শিখতে পারেন এখানে। অনেকগুলো আর কি ভিজিট করার মানে আহ্বান রইলো। এটি আমার ওয়েবসাইট, so you can visit and you can send me feedback. vocabulary online part 3, ওকে, আজকে 3 নম্বর ক্লাস হচ্ছে আমাদের। হ্যাঁ, আজকের শব্দটা হচ্ছে ইন্টারেস্টিং। হ্যাঁ, ইন্টারেস্টিং আমরা শুরু করেছিলাম স্যাট দিয়ে, আমরা 3 নম্বরে এসে আমরা ইন্টারেস্টিং এ পৌঁছালাম। স্যাট দিয়ে শুরু করে ইন্টারেস্টিং এ পৌঁছালাম, ওই যে আগের আগের ক্লাসটা আর কি। তো ইন্টারেস্টিং এ ইন্টারেস্টিং এই যে ওয়ার্ডটা, এই ওয়ার্ডটা আমরা অনেক জায়গাতে ব্যবহার করি। আমরা কিন্তু শুরু করেছি একদম খুবই কমন ওয়ার্ড দিয়ে, কমন এবং নর্মাল ওয়ার্ড দিয়ে, যাতে করে মানে ভয় না পান আপনারা। হ্যাঁ, কারণ আমরা জটিল ওয়ার্ড গুলোতে পরে পরে ঢুকবো, আগে এইটুকু ডেভেলপ করে নেন। আর এই ওয়ার্ড গুলো কিন্তু প্র্যাকটিস করতে হবে, যে নিয়মে বলেছে, মানে সেন্টেন্সে লিখে প্র্যাকটিস করতে হবে। এখন যদি এরকম হয় যে আপনার বেসিকটা অনেক দুর্বল, আপনি সেন্টেন্স মেক করতে পারেন না কারেক্টলি, এটা যদি আপনার প্রবলেম হয়, সেন্টেন্স কারেক্টলি মেক করতে পারেন না, এটা যদি আপনার প্রবলেম হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের এখানে স্পোকেন রিটেন ইংলিশ করতে হচ্ছে, সেটা করতে হবে আগে। দেন আপনি কারেক্টলি যখন সেন্টেন্স লিখতে পারবেন, তখন এই ওয়ার্ড গুলোর ইউটিলাইজেশন গুলো আসবে, এবং ওয়ার্ড ইউটিলাইজেশনের সাথে চলে আসবে হচ্ছে ডিকশন। হোয়াট ইজ ডিকশন? ডিকশন হচ্ছে যে একটা ওয়ার্ড আপনি জানেন, সেই ওয়ার্ডটা জানলেই সব জায়গায় বসানো যায় না। ধরুন একটা চাবি আপনার কাছে আছে, ওই চাবিটা থাকলে কি সব তালা খুলতে পারবেন? খুলতে পারবেন না, তাই না? তো ঠিক সেম ওয়েতে আপনার হচ্ছে যে আপনি জানলেই, আপনি যদি জানেন যে এই এই ওয়ার্ডটা, এই ওয়ার্ডটাকে আপনি সব জায়গায় রিপ্লেস করতে পারবেন না। সেজন্য সিচুয়েশন অনুযায়ী যখন ইউ আর গোয়িং টু মেকিং সেন্টেন্স, তখন আপনাকে বুঝতে হবে যে কোন সেন্টেন্সটা, কোন ওয়ার্ডটা এখানে পারফেক্টেবল হবে। হ্যাঁ, যেমন আমরা যদি, কেউ যদি বলে আই এম হোপিং, হোপ মানে কি? আশা করা। তাহলে আই এম হোপিং আই উইল ডু দ্যাট, আমি আশা করছি যে আমি এটা করবো। এটা একদম, এটা এক ধরনের মানে বাজে এক ধরনের ইংলিশ। হ্যাঁ, হ্যাঁ, বাজে এক ধরনের ইংলিশ। এই ধরনের ইংলিশ ব্যবহার করা থেকে দূরে থাকতে হবে। বরং কি বলতে হবে? আই এম এক্সপেক্টিং দ্যাট, আই এম এক্সপেক্টিং দ্যাট। আই এম হোপিং এর পরিবর্তে আই এম, মানে কেন বললাম? এই হোপ যে শব্দটা, এই হোপ শব্দটা হচ্ছে একটা ইমোশনাল শব্দ। এই ইমোশনাল যে শব্দগুলো রয়েছে এই টাইপের, সেই ধরনের শব্দগুলোর সাথে কখনো কন্টিনিউয়াস ফর্ম হয় না। সো এই জিনিসটা মনে রাখতে হবে। এই জিনিসটা কিভাবে মনে রাখবো? এগুলো আমরা ওই যে স্পোকেন রিটেন ইংলিশে এই ধরনের রুলস গুলো শেখানো হয়, প্র্যাকটিস করানো হয়। প্র্যাকটিসের মাধ্যমে শিখে যায়, মানে আপনাকে এটা হয় না, এটা হয় না, এরকম মনে রাখতে হবে না। প্র্যাকটিস করলে আপনি শিখে যাবেন। তো এইটা হচ্ছে ব্যাপার। আচ্ছা, তাহলে আমরা ইন্টারেস্টিং মানে এটা জানি, যে ইন্টারেস্টিং মানে হচ্ছে খুব আনন্দদায়ক, চিত্তাকর্ষক, এরকম একটা ব্যাপার। এবং এটার যদি আমরা একটা পিকচার দিয়ে আমরা মনে রাখতে বলেছি আপনাদেরকে, দেখেন এই যে পিকচার, এখানে পিকচারটা দেখেন, এটি হচ্ছে সেই পিকচার। এবং এটা একটা আনন্দজনক একটা মুহূর্তে আমরা কি করি, পটকা ফুটাই বা আতশবাজি করি, এই এরকম একটা মুহূর্ত বোঝাচ্ছে এটি। এই চিত্রটা আপনার ব্রেনের মধ্যে নিয়ে নিতে হবে, যে আতশবাজি মিন্স হচ্ছে মানে আনন্দের একটা কিছু, ইন্টারেস্টিং মানে হচ্ছে এই যে আতশবাজি টাইপের কিছু। ঠিক আছে?
যে এটা যখন আপনি পিকচারটা বা অন্য কোনো যে কোনো পিকচার, ইন্টারেস্টিং এর যে কোনো পিকচার আপনি মাইন্ডেও কল্পনা করতে পারেন, জাস্ট পিকচারটাকে মনে রাখেন, এই হলো কথা। এরকম একটা যে কোনো একটা পিকচার বা আপনার জীবনের কোনো স্মৃতিদায়ক ঘটনাকেও মনে রাখতে পারেন, মানে ই হিসাবে। আচ্ছা, যখন মনে রাখলেন, মনে রাখার পরে কি হচ্ছে, মনে রাখার পরে যেটি হচ্ছে সেটি হলো যে আমাদের এই ওয়ার্ডটার সিনোনিম শিখবো। আর কি কি ধরনের ওয়ার্ড আছে? প্রথম যে ওয়ার্ডটা রয়েছে সেটি হচ্ছে মেস মা রাইজিং। দেখেন উচ্চারণটা দেখেন, মেস মা রাইজিং, মেস মা রাইজিং, মেস মা রাইজিং, মেস মা রাইজিং, এরকম করে তিন তিন পাঁচবার পড়বেন। মেসমারাইজিং মানে কি? এই যে চিত্র দেখতেছেন আনন্দদায়ক। হ্যাঁ, এখন এটাকে আমরা সেন্টেন্সে ব্যবহার করছি কিভাবে? ইট ওয়াজ হার ফার্স্ট উইন্টার ইন হার নিউ টাউন, দ্য ফায়ারওয়ার্কস অফ দ্য উইন্টার কার্নিভাল ওয়ার মেসমারাইজিং, ওয়ার মেসমারাইজিং মানে ইন্টারেস্টিং, মেসমারাইজিং। হ্যাঁ, এখন এই যে এই শব্দটাকে আমরা এইভাবে ব্যবহার করতে পারি। অন্যান্য যে কোনো ইন্টারেস্টিং শব্দের রিপ্লেসমেন্ট হিসাবে আমরা মেসমারাইজিং কে ব্যবহার করতে পারি। এটি একটু হাইলি স্ট্যান্ডার্ড, মানে আই এক্সপেক্ট দ্যাট। হ্যাঁ, আম, যেমন 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 ধরেন যে কেউ যদি বলে যে আই এম সিক, আমি অসুস্থ, এটাকে যদি একদম স্মার্ট ইংলিশে, অত্যন্ত দুর্দান্ত কঠোর প্রাঞ্জল ভাষায় যদি আমরা বলি, তাহলে আমরা বলবো আই এম ভ্যালিটুরিনারিয়ান, মানে আমি শিখ। যারা বেশি পণ্ডিত তারা এরকম বেশি স্ট্যান্ডার্ড ইংলিশ বলে আর কি, যাতে করে পাবলিক না বুঝে। ইংলিশ বলার আমাদের দেশের কনসেপ্ট হচ্ছে ইংলিশ বলার উদ্দেশ্য হলো না পাবলিক না বুঝে। ঠিক আছে? তো মেসমারাইজিং আর হচ্ছে ক্যাপটিভেটিং। নেক্সট নেক্সট শব্দটা হচ্ছে ক্যাপটিভেটিং। দুই নম্বরে দেখেন এই যে ক্যাপটিভেটিং, ক্যাপটি এভাবে ভেঙে পড়বেন ক্যাপ, এই যে এখানে দেখতেছেন না যে আইপিএ ট্রান্সক্রিপশন, এটা কিন্তু আমরা ওই যে ইতে পড়াবো, ফোনেটিক্সে পড়াবো। তো যারা ফোনেটিক্স পড়বেন তারা এটা জানতে পারবেন এটা সম্পর্কে। বাট এটা যেহেতু ফোনেটিক্সের বাইরে, এখানে এটা বুঝতে গেলে অনেক ক্লাস লাগবে, সেজন্য এটা আমরা এখানে আলোচনা করছি না। এটা হচ্ছে ক্যাপটিভেটিং। ক্যাপটিভেটিং এর উচ্চারণটা কি হবে? আমরা বলি নর্মালি ক্যাপটিভেটিং, কিন্তু এটা উচ্চারণ হবে ক্যাপটিভেটিং। ক্যাপটিভেটিং, প্রথমে পড়বেন ক্যাপ, সিএপি ক্যাপ, তারপরে টিআইটি ক্যাপটি, বিএ ভে, ক্যাপটিভে, টিআইএনজি ঠিং, ক্যাপটিভেটিং, ক্যাপটিভেটিং। ওকে, এইভাবে করে মুখস্থ করতে হয়। ক্যাপটিভেটিং কটা সিলেবাস? ক্যাপটিভেটিং চারটা, ক্যাপটিভেটিং। তারপর হচ্ছে স্পেল বাইন্ডিং, স্পিল বাইন্ডিং। নেক্সট ওয়ার্ড হচ্ছে স্পিল বাইন্ডিং। নেক্সট ওয়ার্ড হচ্ছে আমাদের স্পেল বাইন্ডিং। এটি স্পেল তো আমরা জানি, স্পেল বাইন্ডিং, স্পেল বাইন্ডিং। এই শব্দের সাথে এই আপনার যে মুহূর্ত, এই মুহূর্তটাকে রিলেট করতে হবে ছবিটাকে। কেন? কেন ছবিটাকে রিলেট করার দরকার আছে বলেন? রিলেট করার দরকার এই কারণে যে আপনি যদি ছবিটাকে রিলেট না করেন, তাহলে এই শব্দগুলো আপনি ভুলে যাবেন। সুতরাং এই ছবিটার মানে চিত্রের সাথে এই শব্দগুলোকে ঢুকাই দিতে হবে। মনে করেন যে ছবিটার উপরে এই শব্দগুলো লাফাচ্ছে, ব্যাপারটা এরকম আর কি। মেসমারাইজিং, ক্যাপটিভেটিং, স্পেল বাইন্ডিং। আমরা এভাবে পড়তে পারি প্রথমে শব্দগুলোকে মুখের ফ্লুয়েন্সি আনার জন্য। মেসমারাইজিং, ক্যাপটিভেটিং, স্পেল বাইন্ডিং, মেসমারাইজিং, ক্যাপটিভেটিং, স্পেল বাইন্ডিং, মেসমারাইজিং, ক্যাপটিভেটিং, স্পেল বাইন্ডিং, মেসমারাইজিং, ক্যাপটিভেটিং, স্পেল বাইন্ডিং। পড়া শেষ। এবার আপনি ছবিটার দিকে তাকান, ছবিটার দিকে দেখেন, ছবিটা দেখতে পাচ্ছেন নিশ্চয়, বন্ধ করে ছবিটার দিকে দেখেন, দেখেন ছবিটা দেখতে পাবেন আপনি। দেখতে পাচ্ছেন ছবি, ছবির সাথে আপনি এই ওয়ার্ডগুলোকে অ্যাড করে নেন। দ্যাটস ইট। আর এইটা রিভিউ করতে থাকেন, 5 মিনিটের মধ্যে পড়া শেষ। ধরেন আমরা যদি ক্লাস, আমরা যদি রিভিউ করি একবার, সামারি করি, তাহলে হচ্ছে আমি একটা ছবি দেখেছি, ছবিতে আতশবাজি হচ্ছে, মানে এটা একটা ইন্টারেস্টিং একটা মোমেন্ট ইন্ডিকেট করে। তো ইন্টারেস্টিং মোমেন্ট ইন্ডিকেট করে, ইন্টারেস্টিং মোমেন্টের যে আপনার হচ্ছে ওয়ার্ড গুলো, সেগুলো হচ্ছে মেসমারাইজিং, ক্যাপটিভেটিং, স্পেল বাইন্ডিং। ইন্টারেস্টিং, ছবির সাথে ছবিটা দেখেছিলাম ইন্টারেস্টিং এর জন্য, ইন্টারেস্টিং এর এরকম আরো অনেক শব্দ আছে, সেগুলো কি কি আছে? যেমন হচ্ছে মেসমারাইজিং, ক্যাপটিভেটিং, স্পেল বাইন্ডিং। এটি আজকের পড়া, সারাদিন এটাই মনে মনে বলতে থাকবেন, 10 বার, 15 বার, 20 বার, যতক্ষণ পারে। ঠিক আছে? এবং এটা যেভাবে আমি পড়তে বলেছি ঠিক সেভাবে নিয়ম পড়বেন। যদি এই নিয়ম মেনে পড়েন, তাহলে আপনার এই যেদিন আমাদের পড়া শেষ হবে, সেদিন আপনারা মাস্টার হয়ে যাবেন। সেদিন আপনারা ওয়ার্ডের মাস্টার হয়ে যাবেন। মানে এই ওয়ার্ডগুলো আমাদের নর্মালি সব সময় ব্যবহার করা হয়। সো আই হোপ যে ইউ আন্ডারস্ট্যান্ড। আপনাদের যে কোনো প্রয়োজন বা যে কোনো বিষয়ের উপরে ভিডিও প্রয়োজন হলে বা যে কোনো জিজ্ঞাসা থাকলে আমাদের ভিডিওর কমেন্ট বক্সে বা আমাদের ইনবক্সে মেসেজ করবেন, আমরা ডেফিনেটলি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। থ্যাংক ইউ সো মাচ, দেখা হবে আবার নেক্সট ক্লাসে।